Hello viewers and my students, welcome to my channel. In this video, I am going to discuss appropriate words. This is set 2. To watch set 1 and also the other tutorials, press the I button or follow the links given below in the description. So, let's start. Number 1. The dash fume of vehicles pollute the air. The options are notorious, nourishing, nutritious, noxious. এটা WBCS প্রিলিমিনারি 2011 এ এসছে। Notorious means bad, কুখ্যাত, like notorious criminal, etc. Then nourishing means healthy, পুষ্টিকর. Then nutritious means good meal or food, এটাও পুষ্টিকর, খাবারের সঙ্গে যুক্ত. Then noxious means poisonous or harmful, এবং noxious কথাটি ফিউমের সঙ্গে যুক্ত, তাহলে রাইট আনসার হচ্ছে ডি। The noxious fumes of vehicles pollute the air. The right option is D. Next, number 2. Many camels together would be called a dash of camels. The options are team, troop, string, pack. এটাও WBCS প্রিলিমিনারি 2011 এ এসছে। এখানে আমাদেরকে প্রপার কালেকটিভ নাউন বসাতে হবে। টিম আমরা জানি এটা কোনো প্লেয়ার, টিম অফ প্লেয়ার্স এক্ষেত্রে ব্যবহৃত হয়। দেন ট্রুপ অফ সোলজার্স, দেন স্ট্রিং অফ ক্যামেলস, দেন প্যাক অফ কার্ডস অর হাউন্ডস অর উলফস এক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে এটার প্রপার আনসার হচ্ছে সি, স্ট্রিং অফ ক্যামেলস, অথবা একে ক্যারাভেন অফ ক্যামেলস এটাও বলা যায়। Many camels together would be called a string of camels. The right option is C. Next, number 3. The boy called me dash he. The options are did, didn't, wasn't, couldn't. এটা কোশ্চেন ট্যাগ, এবং শুরুতে আমরা কোশ্চেন ট্যাগ সম্পর্কে একটু জেনে নেই। Question tag is a short phrase or a group of words which is added to a sentence. The speaker adds such question tag for agreement or confirmation. তাহলে কোশ্চেন ট্যাগ যেটা আমরা পেলাম এটা কোনো ফ্রেজ বা গ্রুপ অফ ওয়ার্ডস যেটা কোনো সেন্টেন্সের শেষে অ্যাড হচ্ছে, এবং এটার অ্যাড করার উদ্দেশ্য হচ্ছে কোনো এগ্রিমেন্ট বা কনফার্মেশনের জন্য। In affirmative sentence, the question tag is in the negative and it is formed by repeating the auxiliary in interrogative form expecting the answer yes. সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে কোশ্চেন ট্যাগ হবে নেগেটিভ, এবং কোশ্চেন ট্যাগ সবসময় অক্সিলারি ভার্বকে রিপিট করা হয় এবং ফর্মটা হবে ইন্টারোগেটিভ ফর্ম। এক্সাম্পল দেখে নেব। হি ইজ আ গুড বয়। হি ইজ আ গুড বয় এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এবং এখানে অক্সিলারি ভার্ব রয়েছে ইজ, তাহলে এটার কোশ্চেন ট্যাগ হয়ে যাবে ইজন্ট হি, তার আগে ইজ, এবং যেহেতু সেন্টেন্সটা রয়েছে অ্যাফার্মেটিভ তাহলে কোশ্চেন ট্যাগ হয়ে গেল নেগেটিভ, ইজন্ট। তারপর দ্য বয় ক্যান স্পিক ফ্রেঞ্চ, এটাও অ্যাফার্মেটিভ এবং ক্যান অক্সিলারি ভার্ব, তাহলে এটা হয়ে গেল কান্ট হি। নেক্সট এরকম আরও এক্সাম্পলস দেখে নেব। জন উড গো দেয়ার, উড অক্সিলারি ভার্ব, তাহলে উডন্ট হি, এবং সব ক্ষেত্রে যেটা আমাদের খেয়াল রাখতে হবে নাউন নয় প্রোনাউন ইউজ হচ্ছে, জনের পরিবর্তে হি। তারপর আই এম হেয়ার টুডে, আই এম অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে আর্নট আই হলো, কারণ যেটা বলা আছে যে নট এমড আই, যে নেগেটিভ যখন হবে তখন আইয়ের সঙ্গে এম নয় আর হচ্ছে। এবার আমরা দেখে নেব সেন্টেন্স যদি নেগেটিভ হয়। ইন নেগেটিভ সেন্টেন্সেস দ্য কোশ্চেন ট্যাগ ইজ ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড ইট ইজ ফর্মড বাই রিপিটিং দ্য অক্সিলারি ইন ইন্টারোগেটিভ ফর্ম এক্সপেক্টিং দ্য আনসার নো। আগেরটা যেরকম ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্স কোশ্চেন ট্যাগ নেগেটিভ, এবং এটাও একইভাবে অক্সিলারি ভার্বকে রিপিট করা হবে ইন্টারোগেটিভ ফর্মে। দেখে নেব এক্সাম্পলস। হি ইজ নট আ গুড বয়, এই যে আগেরটা ছিল হি ইজ আ গুড বয়, ইজন্ট হি, এখানে সেন্টেন্স রয়েছে নেগেটিভ, হি ইজ নট আ গুড বয়, তাহলে এটা কোশ্চেন ট্যাগ হয়ে যাবে অ্যাফার্মেটিভ, ইজ হি। একই রকম দ্য বয় কান্ট স্পিক ফ্রেঞ্চ, কান্ট নেগেটিভ অক্সিলারি ভার্ব, তাহলে এটা হয়ে যাবে ক্যান হি।
জন উডন্ট গো দেয়ার, উড হি। একই রকম আই এম নট হেয়ার টুডে, এম আই। এই যে এখানে খেয়াল করতে হবে, যখন নেগেটিভ হচ্ছে তখন আর্নড, আয়ের সঙ্গে আর, কিন্তু অ্যাফার্মেটিভ যখন হচ্ছে তখন আর নয়, আয়ের সঙ্গে তখন এমই হচ্ছে। তাহলে এই গেল কোশ্চেন ট্যাগ, যেখানে অক্সিলারি ভার্ব রয়েছে। সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে কোশ্চেন ট্যাগ নেগেটিভ বাই রিপিটিং দ্য অক্সিলারি ভার্ব, আর সেন্টেন্স যদি নেগেটিভ হয় কোশ্চেন ট্যাগ অ্যাফার্মেটিভ, একইভাবে বাই রিপিটিং দ্য অক্সিলারি ভার্ব। এবার আমরা দেখব কিছু কিছু ক্ষেত্রে যেখানে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নেই, শুধু মেইন ভার্ব রয়েছে, সেক্ষেত্রে আমরা কিভাবে কোশ্চেন ট্যাগ করব। When auxiliary verb is not found in a sentence, the question tag is formed by the use of the to do verb. To do বলতে do, does, did, don't, doesn't, didn't, etc. তার মানে to do verb আনতে হবে। দেখে নেব এটারও এক্সাম্পলস। দ্য বয় ওয়েন্ট দেয়ার, এই যে সেন্টেন্সটা রয়েছে দ্য বয় ওয়েন্ট দেয়ার, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, এখানে মেইন ভার্ব ওয়েন্ট। এটা পাস্ট টেন্সে রয়েছে, তাহলে যে এটাকে আমাদের ভাঙতে হবে ডিড প্লাস গো ইকুয়াল টু ওয়েন্ট, তাহলে অক্সিলারি ভার্ব হচ্ছে এখানে ডিড, এবং যেহেতু এটা আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা, তাহলে নেগেটিভ হয়ে যাবে ডিডন্ট হি, দ্য বয় তার প্রোনাউন হি। একই রকম দে কাম হেয়ার, কাম ডু প্লাস কাম, তাহলে ডোন্ট দে, হি লাভস মিউজিক, লাভস ডাজ প্লাস লাভ, তাহলে ডাজন্ট হি। তাহলে কোশ্চেন ট্যাগ থেকে যেটা পেলাম আমরা, দ্য সাবজেক্ট অফ দ্য কোশ্চেন ট্যাগ মাস্ট বি আ প্রোনাউন নট আ নাউন। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা প্রোনাউন ইউজ করছি, নাউন নয়। আর যেটা পেলাম, দ্য নেগেটিভ ইন্টারোগেটিভ মাস্ট বি ইন দ্য কন্ট্রাক্টেড ফর্ম। কন্ট্রাক্টেড বলতে ইজন্ট, ক্যান্ট, ডাজন্ট, আর্নট, এটসেট্রা। ইজ নট, ক্যান নট, ডাজ নট, আর নট নয়, কন্ট্রাক্টেড ফর্মে হচ্ছে। তাহলে এই হলো কোশ্চেন ট্যাগ। তাহলে আমাদের যেটা ছিল দ্য বয় কল্ড মি ড্যাশ হি, এবং এখানেও অক্সিলারি ভার্ব নেই, তাহলে কল্ড মেইন ভার্ব রয়েছে, এটাকে ভাঙতে হবে টু ডু ভার্ব, তার মানে ডিড প্লাস কল, এবং এটা রয়েছে এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে কোশ্চেন ট্যাগ হয়ে যাবে নেগেটিভ। তাহলে ডিডন্ট, দ্য বয় নাউন, তার প্রোনাউন হি, তাহলে এটা হয়ে যাবে ডিডন্ট হি। দ্য রাইট অপশন ইজ বি, দ্য বয় কল্ড মি ডিডন্ট হি। নেক্সট নাম্বার 4, উই শুড ড্যাশ ফর আ রেইনি ডে। অপশনস আর পুট ডাউন, পুট ইনটু, পুট সামথিং বাই, পুট থিংস অফ। এটাও WBCS প্রিলিমিনারি 2011-এ এসছে। এখানে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব বসাতে হবে। পুট ডাউন মিন্স রাইট, পুট ইনটু মিন্স প্লেস অর রাখা, পুট বাই মিন্স সেভ বা ভবিষ্যতের জন্য বা খারাপ সময়ের জন্য সঞ্চয় করা, আর পুট অফ মিন্স পচপন বা স্থগিত রাখা। তাহলে এটার আনসার হয়ে যাচ্ছে পুট সামথিং আপ, উই শুড পুট সামথিং আপ ফর আ রেইনি ডে, যে রেইনি ডের জন্য আমাদের কোনো কিছু সেভ বা সঞ্চয় করা উচিত। দ্য রাইট অপশন ইজ সি। নেক্সট নাম্বার 5, দ্য এক্সামিনার could not understand the candidate's handwriting because it was dash. The options are distinct, shining, stylish, illegible. এটা WBPSC ক্লার্কশিপ প্রিলিমিনারি 2019-এ এসছে। ডিস্টিংক্ট মিন্স ক্লিয়ার, স্বতন্ত্র। শাইনিং একই, পরিষ্কার, চকচকে। স্টাইলিশ দ্যাট ইজ ক্লিয়ার, বাট ইলিজিবল মিন্স নট ইজি টু আন্ডারস্ট্যান্ড, অবসকিউর। তাহলে রাইট অপশন হচ্ছে ডি, দ্য এক্সামিনার কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ক্যান্ডিডেটস হ্যান্ডরাইটিং, যে এক্সামিনার ক্যান্ডিডেটের হ্যান্ডরাইটিং বুঝতে পারে, বিকজ ইট ওয়াজ ইলিজিবল, কারণ এটা ছিল নট ইজি টু আন্ডারস্ট্যান্ড, অবসকিউর। দ্য রাইট অপশন ইজ ডি। নেক্সট নাম্বার 6, আ soliloquy means dash. The options are speaking to others, speaking to oneself, speaking in whispers, speaking to a friend. এটাও WBCS প্রিলিমিনারি 2012-এ এসছে। soliloquy বলতে আমরা জানি স্পিকিং টু ওয়ানসেলফ, তাহলে রাইট অপশন বি, soliloquy দ্যাট ইজ স্পিকিং টু ওয়ানসেলফ, নিজে নিজে কথা বলা। সো দ্য রাইট অপশন ইজ বি, স্পিকিং টু ওয়ানসেলফ। দেন নাম্বার 7, the meat of deer is called dash. The options are mutton, venison, spa, tendril. Mutton means meat of sheep mainly,
and Venetian meat of deer. Spa, it's not meat, but it means scent of animal, and Tendil, it's a name. So the right option is B, Venetian meat of deer. Next, number 8. He rushed to the hospital after he dashed the news. The options are has heard, has been heard, has been hearing, had heard. এটা WBPSC ক্লার্কশিপ প্রিলিমিনারি 2019 এ এসছে। এখানে দুটো সেন্টেন্স রয়েছে। হি রাশ টু দ্য হসপিটাল, সে হসপিটালে দৌড়ে গিয়েছিল। আফটার হি ড্যাশ দ্য নিউজ, এবং এখানে যেটা বোঝা যাচ্ছে নিউজটা আগে শুনেছে তারপর গিয়েছে হসপিটালে, এবং যেটা কাজটা আগে হলো, দুটি কাজ একসঙ্গে চলছিল, এবং যে কাজটি আগে হয়েছে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে হলো সেটা হয়ে যাবে সিম্পল পাস্ট। তাহলে এটা হয়ে যাবে হ্যাড হার্ড। তাহলে রাইট অপশন ডি, হি রাশড টু দ্য হসপিটাল after he had heard the news. Next, number 9. Regicide means dash. The options are murder of father, murder of brother, murder of a king, murder of sister. এটাও WBCS প্রিলিমিনারি 2012 এ এসছে। মার্ডার অফ ফাদার এটাকে বলা হয় প্যাট্রিসাইড, মার্ডার অফ ব্রাদার এটাকে বলা হচ্ছে ফ্র্যাট্রিসাইড, মার্ডার অফ কিং রেজিসাইড, আর মার্ডার অফ সিস্টার একে বলা হচ্ছে সরিডিসাইড। এবং এরকম আরো কিছু টার্ম আমরা দেখে নেব। কিলিং অফ সেলফ, নিজেকে হত্যা করা, দ্যাট ইজ সুইসাইড। তার মানে সাইড ওয়ার্ডটা মানেই হচ্ছে হত্যার সঙ্গে রিলেটেড। দেন কিলিং অফ ওয়ান্স ফাদার, প্যাট্রিসাইড। দেন কিলিং অফ ওয়ান্স মাদার, ম্যাট্রিসাইড। দেন কিলিং অফ ওয়ান্স ব্রাদার, fratricide. Then killing of one's sister, sororicide. Next, killing of one's child, filicide. Next, killing of one's spouse, mariticide. তাহলে যেটা পেলাম সমস্ত ওয়ার্ডগুলো সাইড দিয়ে, সো সাইড মিন্স দ্য অ্যাক্ট অফ কিলিং। নেক্সট, কিলিং অফ ওয়ান্স নেফু, নেপোটিসাইড। Then killing of a god, deicide. Next, killing of a human, homicide. Next, killing of an infant, infanticide. Next, killing of a king or monarch, regicide. Next, killing of a tyrant, tyrannicide. তাহলে এই ছিল সমস্ত সাইড দিয়ে ওয়ার্ডগুলো। তাহলে রেজিসাইড মিন্স যেটা আমরা পেলাম কিলিং অফ আ মোনার্ক অর কিং, দ্যাট ইজ মার্ডার অফ আ কিং। দ্য রাইট অপশন ইজ সি। নেক্সট, নাম্বার 10. অরাল মিন্স ড্যাশ। দ্য অপশনস আর রিলেটিং টু এয়ার, রিলেটিং টু দ্য ইয়ার, রিলেটিং টু দ্য আই, রিলেটিং টু দ্য ওয়াটার। এটা WBCS প্রিলিমিনারি 2012 এ এসছে, এবং অরাল কথাটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে রিলেটিং টু ইয়ার, হিয়ারিং, তার সঙ্গে যুক্ত। দ্য রাইট অপশন ইজ বি। নেক্সট, নাম্বার 11. হি সাকসিডেড বাই ডিডন্ট ড্যাশ হিজ হার্ড ওয়ার্ক। দ্য অপশনস আর অফ, বাই, ফর, বিকজ। এটাও WBCS প্রিলিমিনারি 2012 এ এসছে, এবং এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে বাই ডিডন্ট অফ, এটা একটা ফ্রেজ, এবং এর মানে হচ্ছে বাই মিনস অফ বা অ্যাজ আ রেজাল্ট অফ। হি সাকসিডেড বাই ডিডন্ট অফ হিজ হার্ড ওয়ার্ক, দ্যাট ইজ বাই মিনস অফ হিজ হার্ড ওয়ার্ক, এবং এটা ফিক্সড ফ্রেজ বাই ডিডন্ট অফ। সো দ্য রাইট অপশন ইজ এ, অফ। নেক্সট, নাম্বার 12. হাইটেন ইজ ড্যাশ। দ্য অপশনস আর নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। হাইটেন এটা অ্যাকচুয়ালি ভার্ব ফর্ম, এবং এর নাউন হচ্ছে হাইট, অ্যাডজেক্টিভ হাই, এবং অ্যাডভার্ব হাইলি, আর ভার্ব হচ্ছে হাইটেন। দ্য রাইট অপশন ইজ বি, হাইটেন। নেক্সট, নাম্বার 13. হি ইজ টু ড্যাশ টু বি ডিসিভড ইজিলি। দ্য অপশনস আর স্ট্রং, মডার্ন, ব্রেভ, ইন্টেলিজেন্ট। বলছে সে এতটাই ড্যাশ যে তাকে সহজে ডিসিভ, প্রতারিত করা যায় না। সো স্ট্রং হবে না, এর সঙ্গে রিলেটেড নয়। মডার্নও হচ্ছে না, ব্রেভ না,
intelligent. That is, he is too intelligent to be deceived easily. The right option is D, intelligent. যে সে এতটাই বুদ্ধিমান যে তাকে সহজে প্রতারিত করা যাচ্ছে না। নেক্সট, নাম্বার 14, হার্ট ইজ ড্যাশ জেন্ডার। দ্য অপশনস আর নিউটার, মাস্কুলিন, ফেমিনিন, কমন। হার্ট ওয়ার্ডটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে অ্যান অ্যাডাল্ট মেল ডিয়ার, স্পেশালি রেড কালার ডিয়ার, ওভার 5 years old. So the right option is B, because heart এটা masculine gender এবং এর feminine row ROE. So the right option is B. Next, number 15, a manicurist takes care of. The options are foot, ear, nails, mind. এটাও WBCS প্রিলিমিনারি 2012 এ এসছে। ম্যানিকিউরিস্ট বলতে আমরা জানি ওয়ান হু টেক্স কেয়ার অফ নেইলস, আর ফুট তাকে বলা হয় পেডিকিউরিস্ট। সো দ্য রাইট অপশন ইজ সি। কমপ্লিটেড all the questions.